আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা মানে বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে আপনাদের একটা তথ্য দিতে চাইছি। আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে এখানে অনেকেই প্রায় ৪-৫ জন আছেন। আমার ছোট চ্যানেল এখানে অতটা মানুষ ভিউ হয় না বা অতটা মানুষ আসে না। তো এখানে ৪-৫ জন অনেকে কমেন্ট করতেছে যে এখানে হয়তো ওনার পিন হচ্ছে না, কেউ খুলতে পারতেছেন না নেট ব্যাংকিংটা। তো বা এরকম আর কি, কেউ খুলতে পারতেছেন, কেউ পারতেছেন না বা কী হয় না। তো আজকে আমি আপনাদেরকে এটা পুরো ডিটেলস মানে কীভাবে কী করতে হবে, কীভাবে খুলতে হবে, এগুলো আমি বলবো আজকে ইনশাআল্লাহ। তো আপনাদের সবার যারা ইন্টারনেট ব্যাংকিং খুলতে চাচ্ছেন বা বাংলাদেশ কৃষি ব্যাংকের যে অ্যাপসটা এখন নতুন এখনও প্লে স্টোরে আপডেট হয় নাই, বাট এখনও আমরা ইউজ করতে পারতেছি বিভিন্নভাবে, যেভাবে হোক আমরা ইউজ করতে পারতেছি। তারা এটা রিলিজ করেছে অলরেডি, বা সার্ভিসগুলো এখনও আপডেট হয় না পুরো সার্ভিস, বাট অলরেডি রিলিজ করে দিয়েছে তারা অ্যাপসটা। তো অনেকে অ্যাপসটা খুলতে পারতেছেন না। এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আপনাদের মানে ইন্টারনেট ব্যাংকিংটা খুলতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা, যে এখানে একটা ফর্ম দেখতেছেন, এটা ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? তো আপনারা এই অ্যাপ্লিকেশন আমি একটা নোট করে রেখেছি কীভাবে কী করতে হবে। আমি ওখান থেকে আপনাদের বলছি, কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না ওরকম। তো আমি নোট থেকেই বলি, ঠিক আছে? আপনারা যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ কৃষি ব্যাংকের যার ব্রাঞ্চে যাবেন, যাওয়ার পরে ওখানে আপনারা বলবেন যে আমি ইন্টারনেট ব্যাংকিং করতে চাই, আমার আপনাদের ইমেলটা দিবেন, ঠিক আছে? ইমেলটা দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি দিবে, ওই ইমেলটা ওরা নেবে। নেওয়ার পরে কাগজপত্রটা স্ক্যান করে ওরা একটা ডকুমেন্টস নেবে। ডকুমেন্টস নেওয়ার পর আপনাদের যে করণীয়, মানে গ্রাহকের যে করণীয়, যে শাখায় অ্যাকাউন্ট আছে ওই শাখায় যে আবেদন করতে হবে। দেন আবেদন করার পরে মানে ইমেল দেওয়ার পর আপনার ইমেল নেবে। আবেদন করার পরে যে এই লিঙ্কটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো, এই লিঙ্কে গিয়ে আপনার সেলফ রেজিস্ট্রেশন করতে হবে। সেলফ রেজিস্ট্রেশন করার পরে করার সময় প্রথম আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ইমেল দিবেন, যে ইমেলটা ওই যে ব্যাংকে দিয়ে এসেছেন, ঠিক আছে? দেন মোবাইল নাম্বার, দেন ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। তারপর আপনার ইমেলে একটা মেইল আসবে, ওই মেইলের লিঙ্কে গিয়ে আপনার ইউজার আইডি, মানে একটা ইউজার আইডি বানাবেন, ওটা সাবমিট করবেন। সাবমিট করা দেওয়ার পরে দেন ইউজার আইডি দিবেন, আপনার নাম দিবেন, স্পেস দিবেন, দেওয়া যাবে। পরবর্তীতে স্পেস দিতে পারবেন না, মানে আপনার নামটাতে স্পেস দিতে পারবেন না। পরবর্তীতে আবার ইমেল আসবে, ইমেলে সেই লিঙ্কে মানে আপনার ইমেলে একটা মেসেজ আসবে। ইউজার আইডি আপনি দেওয়ার পর আপনার ইমেলে একটা মেসেজ আসবে, ওখানে একটা লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কে গিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে বলবে যে পাসওয়ার্ড পরিবর্তন করুন, যে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, ঠিক আছে? এগুলোটা নিয়ে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো মানে আপনাদেরকে একটা ধারণা দিতেছি আর কি আজকে। পাসওয়ার্ডটা পরিবর্তন করার পরে দেন আপনি লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পরে দেন আপনারা অ্যাপস ডাউনলোড বা অ্যাপস যে কোনো জায়গা থেকে, বা প্লে স্টোরে এখনও আপলোড হয় নাই, তো অ্যাপসটা নেওয়ার পরে আপনারা অ্যাপসে ঢুকতে পারবেন অবশ্যই। দেখুন আমি অ্যাপসে ঢুকতেছি। এই অ্যাপসে আপনারা তো তারপরে আপনার অ্যাপসে ঢোকার পরে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটা লগ ইন করে নেবেন, ঠিক আছে? এই যে অ্যাপসটা লগ ইন করে দেবেন, ওকে? তো মোবাইল নাম্বার দেওয়ার পরে দেন অ্যাপসে লগ ইন করবেন। এর আগে কিন্তু আপনারা যতই চেষ্টা করবেন, মানে আপনি যখন ইন্টারনেট ব্যাঙ্কিংটা রেজিস্ট্রেশন করবেন, দেন আপনার অ্যাপসেও চলবে, এবং আপনারা গুগল থেকে আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংটা অ্যাকাউন্ট টু বিকাশ টু অ্যাকাউন্ট করতে পারবেন। বাট আপনারা প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করে নিতে হবে। দেন তারপর আপনারা এগুলো কাজ করতে পারবেন, যেমন অ্যাপসটা খুলতে পারবেন বা একটু যে কোনো কাজ করতে পারবেন। তো এই দেখুন আমার অ্যাপসটা আমি লগ ইন করি। এখন দেখুন মানে এটা কোনো একটা সমস্যার কারণে হয়তো লগ ইন হচ্ছে না, বাট এটা লগ ইন হচ্ছে। আপনারা আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে হয়তো লগ ইন হবে, বা বিভিন্ন কারণে লগ ইন হচ্ছে। আমার আগের ভিডিওতে দেখতেছেন লগ ইন হচ্ছে। তো এরকমভাবে আপনারা আর কি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? আমি আবার ট্রাই করি। হচ্ছে না বা কেন কারণ আমি এটা নিয়ে আবার ভিডিও করবো ইনশাআল্লাহ। সকল একটু যদি বাস আপনাদের কাছে একটা ধারণা দিলাম এটুকুই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।